জম্বি ফিল দিচ্ছে। কানাডাতে বসে বসে আমি নেল পলিশও করে নিয়েছি আপস এন্ড ডাউন মোশনে। আর এখানে দুটো থাকলে বেটার হতো না? রিসেন্টলি এটা আমার রুটিনে অ্যাড করেছে। এই প্যাকেটে আমি নিয়েছি সানসেট টাইমিং এ সব শাড়ি ঠাড়ি পরে। তো আমি লিটারালি কালকে যাচ্ছি পুরীতে, আর আমার এখনো প্যাকেট করা হয়নি। না 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 না, শুধু তাই না, আমি যে জিন্সটা পরে যাবো ভেবেছি সেটার এখনো অল্টার করার দরকার আছে। আমি কিছু ভাবিনি। এই হচ্ছে সেই জিন্সটা, এটা কালকে মিন্ত্রা ডেলিভারি দিয়ে গেছে। আর আমি কাইন্ড অফ এরকম ভাবে মার্ক করে রেখেছি যে এতটা ছোট করতে হবে, বাট এই এন্ডিং পয়েন্টটা আমার লাস্টে অ্যাটাচ করার মানে ইচ্ছা আছে। বলে দিই, এটা ফ্রম ড্রেস ভেরি। এখন যদি অল্টার করতে না বেরোই আর আমাকে জিন্সটা পরতে হবে না, শুধু সানস্ক্রিন আর টিন্টটা ইউজ করছি। বাজে 12:24। ওপস, এটা 2026 এর ফার্স্ট ভিডিও। আমি জানি জানুয়ারি পেরিয়ে গিয়ে এখন এটা ফেব্রুয়ারি। আর কি বলতো, এমনিতেই স্টোরেজের প্রবলেম হচ্ছে ফোনে, তার মধ্যে আবার দুটো ট্রিপ করে এসেছি, প্রচুর ফটোস ভিডিওস ক্লিক করেছি, আর এডিট করার জন্য ভালো স্টোরেজের দরকার হয়। সব মিলিয়ে এটা নভেম্বরের ফুটেজ, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। যখন আমার রিক্সার দরকার থাকে তখন কেন এখানে রিক্সা থাকে না আমাকে কেউ বলতে পারবে? সি, এটাই রিক্সা স্ট্যান্ড, আর দূর দূরান্তে কোথাও কোনো রিক্সা নেই। ফাইনালি রিক্সা পাওয়া গেল। সো আমি বেসিক্যালি যাচ্ছি বাজারে। ফার্স্ট কাজ তো হচ্ছে যে জিন্সটা পরে আমি যাব সেটাকে অল্টার করানো, যেটার ক্লিপস আমি নিতে ভুলে গেছি। আর নেক্সট আমি যাচ্ছি কিছু শপিং এর জন্য, যেগুলো আমার সারা জীবনে মনে পড়েনি, কিন্তু যাওয়ার আগের লাস্ট মোমেন্টে মনে পড়েছে। নিভিয়ার এই লোশনটা আমার খুব ফেভারিট, কিন্তু এটার ট্রাভেল সাইজও অনেক বড়, তার থেকে এটা বরং একটু ছোট আছে। এটা ছাড়াও আরো কিছু জিনিস নিয়েছি। কি বলতো, ব্লগ করতে অভ্যস্ত নই তো একটু অকওয়ার্ড ফিল হয় মাঝে মধ্যে। তো চলো রুমে গিয়ে সব দেখাচ্ছি কি কি নিলাম। আই এম ব্যাক টু হোম। কি বলতো, আয়না দেখলে আমার ঢং করতে ইচ্ছা করে, কত যে ঢং করি আমি আয়নার সামনে। সো ইটস 1:33 আর আমি বাজার থেকে চলে এসেছি। কিছু জিনিস কিনেছি, স্কিন কেয়ারের একটু কিছু কিনেছি, বিকজ অলমোস্ট উইন্টার। হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমি জানি না ওখানে কেমন কি ওয়েদার, কেমন কি ব্যাপার স্যাপার। তো কিছু জিনিস নিয়েছি, চলো দেখাই। ওকে, সো ফার্স্টেই বলে নিই, আমার মাইক্রোফোনে চার্জ নেই, তো কষ্ট করে একটু শুনি। লেটস স্টার্ট। ফার্স্টে আছে সিক্রেট টেম্পটেশনের এই ডিওটা। স্মেলটা তো বেশ ভালোই লাগলো, বাট আই ডোন্ট নো। দেন নিয়েছি অলিভ অয়েল, দেন নিয়েছি ভ্যাসলিনের কোকো গ্লো। আমি না নিভিয়ার একটা কোকোর ভ্যারিয়েন্ট আছে বডি লোশনেরই, ওটা আমার খুব ভালো লাগে, ওটা প্রচন্ড হাইড্রেটেড। বাট এটা আমি বলতে পারবো না, এর মধ্যেও লেখা আছে 48 আওয়ার্স। সো ভয়ানক। ও, এটা আমার অনেক জন্মের শখ ছিল এই লিপ মাস্কটা নেওয়ার, ভ্যাসলিনের। অবভিয়াসলি পিঙ্ক না, বললাম না, অ্যাকচুয়ালি খুব সেনসিটিভ স্কিন, কিছুই সেরকম ভাবে স্যুট করে না, তো এটা হচ্ছে স্টেপল। স্যানিটাইজার এন্ড দেন কিউটি, উইন্টার এসেনশিয়াল আমাদের। দ্যাটস ইট। এখন ঘরটা আমাকেই গোছাতে হয়, তো এগুলো সব আমি আমার ব্যাগেই ভরে রাখবো। এটাই হচ্ছে বিয়ের আফটার এফেক্ট, যাই মেস হবে সামলাতে তোমাকেই হবে। ফর লাঞ্চ আছে ভাত, লঙ্কা, ডাল, কিছু একটা ব্যাপার স্যাপার, আর আছে মাছ। তো খাওয়া দাওয়া ডান, আর এখন টাইম ফর একটু সেলফ গ্রুমিং। লাইক ভালো করে দেখলে দেখতে পারবে আমার ফেশিয়াল হেয়ার রয়েছে এখানে বেশ কিছু, তো আমি ভাবছি এগুলোকে এখন রিমুভ করবো। সো লেটস সি। ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি কখনো সিকা জেলও ইউজ করি, ওটাও বেশ ভালো হয়। পুরো ফেসে আমি ফার্স্টে ইউজ করবো না, যেইটুকু এরিয়াতে আমি রেজারটা ইউজ করবো সেখানেই শুধু অ্যাপ্লাই করছি। উল্টো হাতে স্কিনটাকে স্ট্রেচ করে দেন আপস অ্যান্ড ডাউন মোশনে আমি ইউজ করছি ব্যাপারটাকে। দেখতে পাচ্ছ, এইদিকে একটা হালকা শেপ ক্রিয়েট হয়েছে, আর এদিকটা কিন্তু হয়নি। বাকি পুরো ফেসটা আমি ক্লিন করে নিচ্ছি। আফটার শেভিং আমি অ্যালোভেরা জেলটাকে একটু বেশি করে নিয়ে পুরো মুখটার মধ্যে ইউজ করছি। নাও ইটস লুকিং ফ্রেশ। অ্যাকচুয়ালি আমি ব্রাউজ করতে ভুলে গেছি, তো ওই জন্য এটাই সলিউশন। কেন জানি না প্রচন্ড ঘুম পাচ্ছে, তো শাওয়ার নিয়ে একটু ঘুমাতে হবে, না টায়ার্ড লাগবে। কালকে সকাল 4:30 সময় বেরোতে হবে। আর গেস হোয়াট, আমার এখনো প্যাকিং হয়নি। এর আগে আমি শুধু আর একবারই ট্রলি ব্যাগ প্যাক করেছিলাম যখন আমি হানিমুন গেছিলাম, বিকজ তার আগে তো মাই থাকতো, সব করে দিত। আমি কিভাবে প্যাক করি আজকে সেটা তোমার সাথেও শেয়ার করবো। হ্যাঁ, ইটস নট পারফেক্ট প্যাকিং, বাট আমার জন্য এটা কাজ করে, তো দ্যাটস ওয়াই আই এম শেয়ারিং উইথ ইউ। বাই দ্য ওয়ে, এই বডি স্ক্রাবটার স্মেল, ভাই গড, মানে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে আমি খেয়েই নি। এই করতে করতে বেলা 4টে গড়িয়ে গেছে। সঞ্জয় আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। এবার আমি একটু আফটার শাওয়ার কেয়ার করতে বসবো। যেহেতু আমার স্ক্যাল্প খুব অয়েলি আর আমার হেয়ারের এন্ডটা বেশ খানিকটা ড্রাই, তাই আমি আর্গান মোরাক্কন অয়েলটা হেয়ার লেন্থে অ্যাপ্লাই করছি, স্ক্যাল্পে কিন্তু না। আর এই ওলাপ্লেক্স 7 এটাকে আমি হেয়ার এন্ডসে অ্যাপ্লাই করছি। এই প্রোডাক্টটা আমার এত ভালো লেগেছে যে আমি কি বলবো, বাট ইটস টু এক্সপেন্সিভ। এটার যদি কোনো অ্যাফোর্ডেবল ভার্সন তোমার কাছে জানা থাকে প্লিজ আমাকে জানাও, বিকজ
বিকজ আমার এটা প্রায় শেষ। হাজবেন্ড দিল কফি করে আর আমার গেল চিপটা পরে। এবার আসছি লিভ ইন কন্ডিশনারে। দেখো আগে যে প্রোডাক্ট গুলো ইউজ করলাম সেগুলো চুলটাকে হাইড্রেট রাখতে হেল্প করে, আর লিভ ইন কন্ডিশনার হাইড্রেশনটাকে লক করতে হেল্প করে, মানে কিছুক্ষণ পর হাইড্রেশনটা যাতে চলে না যায়, মোদ্দা কথা বাইরের সবকিছু থেকে এটাকে প্রোটেক্ট করে। আমি রিসেন্টলি এটা আমার রুটিনে অ্যাড করেছি আর ইটস মেক্স বিগেস্ট ডিফারেন্স। ফেসে শুধু ময়শ্চারাইজার ইউজ করছি, ব্যাস আর কিছু ইউজ করতে ইচ্ছা করছে না। সকালবেলা যে প্যান্টটা অল্টার করতে দিতে গেছিলাম না, কাকুটা বললো ওই 7:30-8টা নাগাদ আনতে যেতে, তো ওটাও আনতে যেতে হবে। ভ্যাসলিনের এই লিপ থেরাপিটা এখন ট্রাই করে দেখবো। আই এম বেশ এক্সাইটেড। স্মেল বলতে কিন্তু সেরকম কিছু নেই, আর এর মতো কোনো কালারও সেরকম নেই, শুধু এমনি পিঙ্ক কালার, কিন্তু ঠোঁটে কোনো কালার রিফ্লেক্ট করছে না। আর এটা হচ্ছে সেই বডি লোশনটা যেটা ট্রাভেল সাইজ খুঁজতে আমি বেরিয়েছিলাম, বাট ওটাও এত বড় যে অন্য একটাই নিয়ে এলাম। যাই হোক, আমার একটা পার্সেল এসে গেছে। গেস এটার মধ্যে কি আছে? আরে গেস করো, পুরী যাচ্ছি তাই এথনিক তো একটু ম্যান্ডেটরি। এই সালওয়ার সেটটাই অর্ডার করেছিলাম, এটা পিওর কটনের, ডেলি পারপাসে পরার জন্য। আমার ঠিক সালওয়ার সেরকম কিছু নেই, তো সেটার কথা ভেবেও কাইন্ড অফ অর্ডার করেছি। ফিট কিন্তু টপ নচ হয়েছে। হ্যাঁ, ওপরে রাইট সাইডে আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা মেনশন করে দিচ্ছি। পুরীতে গিয়ে বেশ কিছু ফটো ভিডিওস বানিয়েছি, রিলস বানিয়েছি, তো এখানেই পোস্ট করা আছে। ইফ ইউ ওয়ান্ডারিং, তো তুমি গিয়ে চেক আউট করতে পারো। রেডি হয়ে গেছি, এবার বেরাবো। পুরীর মন্দিরে যাওয়ার জন্য একটা ভদ্রস্ত ব্লাউজ নিয়ে নিচ্ছি, কেন কি আমার কাছে সবই ফ্যাশনেবল। অল্টার করতে দেওয়া জিন্সটাও নিয়ে নিয়েছি, আর এমার্জেন্সির জন্য কিছু মেডিসিনেরও দরকার আছে, লাইক জ্বর বমি, তো ওইগুলোও নিয়ে নিচ্ছি। সো কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে, আর ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠবো, তো আ বিট এক্সাইটেড। ফর ট্রাভেল আউটফিট আমি চুজ করেছি এই ভেলভেটাম জিন্স, যেটা একটু আগে অল্টার করে নিয়ে এলাম, আর একটা টপ। ফর দ্য নাইট আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে আমি পরবো শাড়ি আর ব্লাউজ। পিন্টারেস্টে আমি অনেক দেখেছি সানসেট টাইমিংয়ে সব শাড়ি ঠাড়ি পরে এরকম পিকচার টিকচার ক্লিক করেছে, তো আমারও সেরকম কিছু রিক্রিয়েট করার ইচ্ছা আছে। ফর দ্যাট আমি জানি না কতদূর কী হবে, বাট নিয়ে তো যাই। দেন তার পরের দিন সকালবেলা আমরা যাব জগন্নাথ দর্শনে। তার জন্য আমার কাছে আছে এই শাড়িটা, সো গর্জিয়াস, আর এর কিউট ডিটেলিং। আমার কাছে যত ব্লাউজ আছে সব এদিক ওদিক সেদিক সবই ফ্যাশনেবল, তো আমি চাইছিলাম কিছু একটু সোবার, একটু মানে লাইট, একটু এরকম কিছু হবে। আর এখন একদম অনলাইনে কেনার টাইম নেই, তো আমি কি আজকে এটা নিয়ে এসেছি। আমি জানি না এটা আমার ফিট হবে কি হবে না, কি হবে, কেমন লাগবে কিছু জানি না, বাট দেখা যাক। তো সকালবেলার আউটফিট আমার হচ্ছে এই দুটো, আই থিঙ্ক ভালো লাগবে। আর এর মধ্যে ডিটেলিংগুলো আমার বেশ ভালো লেগেছে। স্লিভস ডিটেলিং দেখো, আর ফুল বডিতে এরকম রয়েছে, দেন আবার নিচটা তো এরকম কিছু রয়েছে। তো এই দিনের ইভিনিং এর জন্য আমার কাছে দুটো প্ল্যানিং আছে, সেটা হচ্ছে দুটো ড্রেস আছে। সেটা হলো ফার্স্ট ওয়ান ইজ দিস, অ্যাকচুয়ালি এটা ব্যাকে টাই করতে হবে, আর স্লিভস কিছুটা এরকম অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল। আর এটার মধ্যে হচ্ছে বেশ ঘের, look at this is option number 1। আর এটা তো জানোই, এটা আমি কিছুদিন আগেই পরেছিলাম। ইফ ইউ ফলো মাই ইনস্টাগ্রাম দেন ইউ নো, এটা অলসো নুডল স্ট্র্যাপ। আর ডে 3 সকালবেলা আমাদের প্ল্যানিং আছে বেশ কিছু মন্দির টন্দির ঘোরার, তারপর নন্দন কানন টানন আছে ওইসব ঘোরার। তো তার জন্য আমার কাছে দুটো অপশন আছে। অপশন নাম্বার 1, এই স্কার্টটা নর্মাল হোয়াইট লং স্কার্ট, তার সাথে এরকম একটা পেপলাম টপ আর একটা স্কার্ফ। অ্যান্ড আনাদার ইজ এই সেটটা, যেটা একটু আগে আমি পরে লাফালাফি করছিলাম, এটাও খুব ভালো এসছে, আর ফিটিংস অসম। আর হচ্ছে আমার কাছে এরকম একটা কোয়াড সেট আর এরকম একটা কোয়াড সেট দুটো আছে, দুটো আমি নিয়ে নেব, স্নানের জন্য হোক, কমফির জন্য হোক, রাতে ঘুমানোর জন্য হোক, যার জন্যই হোক দুটো। আর একটা লং, এটা একটা নর্মাল প্যান্ট, আর এই টপটা তো আমার সাথে মানে কোটিবার দেখে নিয়েছো তোমরা, নর্মাল জিনিস, জাস্ট এই দুটো নেব। আপাতত এইটুকুই ভাবছি, আর তো মাথায় কিছু আসে। হ্যাঁ, একটা জ্যাকেট নেব, ডেনিম জ্যাকেট আছে আমার কাছে, ডেনিম জ্যাকেটটা নিয়ে নেবো। আর হচ্ছে একটা শল নিয়ে নেবো। আপাতত এইটুকুই। আগে ডিনারটা করে নিচ্ছি, নাহলে এনার্জি পাওয়া যাবে না। ডিনারে আছে ভেজিটেবল দিয়ে ডালিয়া। তো আমার ডিনার ডান, আর এখন বাজে 9:23। আমাকে তাড়াতাড়ি এবার সবকিছু প্রেপ করতে, প্যাক করতে হবে। এই ব্যাগটা, এটা নেসলে শিয়ার, এটা
এটা আরো দুটো সেট ছিল। এটা খুব ভালো। এই ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি কুশন ব্যাপার রয়েছে। তোমরা এখানে চাইলে মেকআপ প্রোডাক্টও নিতে পারো, কাচের বটল এনিথিং থাকলে ভালো হবে। তো এর মধ্যে আমি ফার্স্টেই অবভিয়াসলি নিতে হবে। আমি অ্যাকচুয়ালি নর্মাল টাইমে এটাই পরে থাকি, শাখাবালা খুব একটা পরি না, আবার পরিও। তো নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমি নিচ্ছি এরকম ব্যাঙ্গেলস, এরকম দুটো ব্যাঙ্গেলস। আমি জানি না আমি কি পরবো কি পরবো না। আর নিয়ে নিচ্ছি এরকম রেড, আমি জানি না কেন নিচ্ছি কিন্তু আমি নিচ্ছি। দেন আমি দুটো নেকলেস নিচ্ছি। আচ্ছা সব অক্সিডাইজ, হ্যাঁ আদার্স কিছু নেই। এটা হচ্ছে গণেশ লাগানো, এটা পকেটটাই ঢুকিয়ে দিলাম গণেশের। এটা এখানে সেপারেট পকেটসও করা আছে, যদি তুমি মেকআপ ক্যারি করো তো মেকআপ ব্রাশেস এদিকে দেখতে পারবে এইদিকে। আর এই নেকলেসটাও নিচ্ছি, এটার মধ্যেও গণেশ আছে। অ্যান্ড দেন আমি নেবো ইয়াররিং। ও ইয়াররিং এর জন্য আমার কাছে এটা, দিস ইজ ফ্রম জাভেরি, পার্লস পড়ে গেল, এইটা রয়েছে। নিচ্ছি এটা আমি পুজোর সময় পরেছিলাম, এয়ারক্রাফ টাইপের জিনিসপত্র। এটা নিচ্ছি বেসিক ঝুমকা। এটা এখনো আমার পড়া হয়নি। এই শেলগুলো ওই শেলগুলো ম্যাচি হবে, এটা নিচ্ছি। ওকে, দেন বিচ স্পেশাল আমি এরকম একটা নেকলেস নিয়েছিলাম, যেটা এখানে স্টার ফিশ আছে আর এগুলো শঙ্খ আছে। আর এইটা নর্মাল একটা জাস্ট, আর এটার সাথে আরেকটা রয়েছে লাইক দিস। ভাই দরজাটা দিয়ে দাও। এর মধ্যে এটা না, ওই হচ্ছে তোমারটা দিয়ে দাও। এটার মধ্যেও শেল রয়েছে। আমি ভাবছি এটা একদম পরেই যাব। দেন আমার কাছে হচ্ছে এরকম হাফ মুন হাফ, এটা উল্টো আছে, বেস্ট ফ্রেন্ড। এটা আমি নিয়েছিলাম মিশো থেকে, কোয়ালিটি দেখা। Look at this beauty. সবটাই ভালো, বাট এটা জাস্ট এইটুকু রয়েছে, এইটুকু আর এতটা নেই। আর এখানে দুটো থাকলে বেটার হতো না? যখন এভাবে পড়বো তাই না, বাট ইটস ওকে। আর এন্ডিং এরকম একটা সান রয়েছে, সান মুন কিছু তো রয়েছে। এই ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। মিশো জাস্ট ফাটিয়ে দিচ্ছে। মিশোর থেকে এসব প্রোডাক্ট আশা করা যায় না। হ্যাঁ, আমি মিশোর থেকে কিনতাম না ফার্স্টে, যাই হোক। অ্যান্ড দেন আমি নিচ্ছি এই ব্যাঙ্গেলসটা, না ভাইরাল ব্যাঙ্গেলস। তো আমার কাছে কিছু প্যাকিং কিউব রয়েছে, যেটা তোমার সব কিছু একটু ইজি করে দেয়, অর্গানাইজ করে দেয়। সো এই প্যাকেটে আমি নিয়েছি শাড়ি, সায়া, ব্লাউজ আর হচ্ছে একটা স্যুট। ওকে, আর এই পাউচের মধ্যে আমার আছে হচ্ছে এদিকের বাকি ড্রেসেস আর হচ্ছে আমার সব নাইট স্যুটস অ্যান্ড অল। আর এই পাউচে আছে আমার লন্ড্রি, ফেস ওয়াশ, কলগেট, ব্রাশ, শ্যাম্পু, পাতাই নিচ্ছি। হ্যাঁ, দেন আমি নিচ্ছি ময়শ্চারাইজার, ওকে, বডি অয়েল আর বডি লোশন, ভেসলিন, স্যানিটাইজারটা আই গেস এমনি রেখে দেওয়া উচিত ব্যাগে না। দেন বাঙালির প্রিয় বোরোলিন, একটা ওয়াইপস নিচ্ছি। আমার কাছে দুটো লিপ টিন্ট আছে, হ্যাঁ, লিপ অ্যান্ড চিপ টিন্ট, দুটোই ওয়াটার বেস, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে রেড, তো দুটোই নেবো। আচ্ছা, লিপ বাম, লিপ মাস্ক, ভেসলিন, অনেকগুলো লিপি বিকজ উইন্টার আর ঠোঁট ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, তো দ্যাটস ওয়াই। দেন আর আর্থ রিদমের এই লিপ অ্যান্ড চিপ টিন্টটা নেবো। সো মেকআপের জন্য আমি নিয়ে নিচ্ছি এই পাউচটা, একটা প্যালেট, মাল্টি প্যালেট, একটা ব্লাশার, কন্ট্যুর আর হাইলাইটার প্যালেট, একটা প্রাইমার আর ফাউন্ডেশন ডুও, আর একটা আমার কালারের আর একটা একটু হাইলাইটিং কনসিলার। অ্যান্ড দেন নিচ্ছি ফিক্সার আর অবভিয়াসলি ইনফ্যালিবল। অ্যান্ড দেন আমি নিচ্ছি দুটো কাজল, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু, লাইনার, মাস্কারা, আর নিয়ে নিচ্ছি একটা কালার। তো এগুলো তো এসে গেছে। আমার কাছে এখন হচ্ছে ব্রাশেসটার মধ্যে ঢুকবে না। মেকআপ অলসো ডান উইথ হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই, আরো হাজার কিছু জিনিস, এটা সঞ্জয়ের জন্য বেসিক্যালি। আর একটা
আমার মোটামুটি প্যাকিং কমপ্লিট। এখন বাজে 11:16 আর অনেক অনেক কাজ করেছি, তারপরে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, বাট এই হচ্ছে সব কিছু। এই কানাডাতে বসে বসে আমি নেল পলিশও পরে নিয়েছি। এখন আরেকজন আমার এই প্যাকিং কিউবগুলোকেও ট্রলিতে ভরছে আর নিজের গুলোকেও। ফাইনালি ঘুমাতে যাচ্ছি। গুড মর্নিং, ঘুম থেকে উঠে গেছি। সো আমাকে মোটামুটি 7-8 ঘন্টা ট্রাভেল করতে হবে, আর আমি একদমই চাই না আমাকে বিধ্বস্ত দেখতে লাগুক, তাই মিনিমাল কিছু তো করেছি যেটার ফুল ভিডিও ইনস্টাগ্রামে পেয়ে যাবে। হাওড়া পৌঁছতে পৌঁছতে আমাদের 5টা বেজে গেছে। আমি তো বন্দে ভারতে ট্রাভেল করবো বলে প্রচন্ড এক্সাইটেড। তোমার কাছে এটা একদমই নর্মাল হতে পারে, দ্যাটস ওকে, বাট ইটস মাই ফার্স্ট টাইম। আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। লুক এট মাই মেকআপ টুডে, ইটস হাইড্রেটিং, ইটস স্কিন লাইক, মানে নো মেকআপ আই গেস। আই রিয়েলি লাইক মাই মেকআপ এন্ড আউটফিট টুডে। আমার তো ফুল জম্বি ফিল দিচ্ছে। সো আই ফিল ফুল জম্বি, ওকে। আমি কয়েকটা মুভি দেখেছিলাম, জম্বি মুভিগুলোতে এরকম এখানে এরকম কাঁচের দরজা থাকবে, সে সবাই আটকে যাবে এখানে, না জম্বিগুলোকে আটকে দেবে, এরকম জায়গায় ফাইট হবে, এরকম জায়গাতে বেসিন টাইপের কিছু থাকে। যাই হোক, ফুল জম্বি ফিলিং। ওই যে বললাম আগে চলে এসেছি, তাই একটু বাইরে বেরোলাম। আসলে কালারটা দেখো কি মিষ্টি। আমার ভয়েস শুনেই বোঝা যাচ্ছে যে মনে তো আমার আনন্দ একটু উথাল পাথাল করছে। আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে। ট্রেন ছাড়তে না ছাড়তেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। ফার্স্টে জল দিয়েছিল, তারপর চা, বিস্কিট, কফি, এইসব আর কি। আমি চা খাইনি, আমি কফিটাই নিয়েছিলাম। আগে তো চাটাই বেশি পছন্দ করতাম, বাট ইদানিং কফির প্রতি একটু প্রেম এসে গেছে। ভোরবেলা সূর্যের আলোটা এত সুন্দর হিট করছে যে কি বলবো। ইদানিং মহাভারত দেখা শুরু করেছি, তাই সারাটা রাস্তা আমরা মহাভারত দেখতে দেখতে গেছি। যাওয়ার সময় তো তাও ঠিক আছে, বাট আসার সময় মানে কবার আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছি সেটা আমি গুনে বলতে পারবো। মহাভারত প্রচুর ইন্টারেস্টিং, আমি সাজেস্ট করবো তুমিও দেখা শুরু করো। যাই হোক, এবার এসে গেছে ব্রেকফাস্ট। এখানে অমলেট আছে, বয়েলড কিছু ভেজিটেবলস আছে, আর আছে দুটো ব্রাউন ব্রেড, একটা ভ্যানিলা মাফিন, আর সল্ট, পেপার, বাটার, জ্যাম, কেচাপ, এইসব। আমার তো ওই অমলেট আর বয়েলড ভেজিটেবলটা বেশ ভালো লেগেছে। আর ওর যে আমার এই ক্লিপটাকে কি পছন্দ হয়েছে। ক্লিপটা ওই জায়গাটা দিয়ে পাস হওয়ার না, বাট ওখান থেকেই ক্লিপটাকে নেবে। হ্যাঁ গো, ঠিকই ধরেছে, আমরা খাওয়ার জন্যই ট্রেনটাতে উঠেছি। অ্যাকচুয়ালি কি বলতো, খাওয়া দাওয়ার ক্লিপই তো নিয়েছি, এদিক ওদিক টুকটাক ক্লিপ নিলেও এই 6-7 ঘন্টার কন্টিনিউয়াস ক্লিপস তো নিইনি। তাই ট্রেনে খাওয়া দাওয়া ছাড়া বাকি তেমন কিছু কিন্তু দেখবে না। বলতে বলতে লাঞ্চও চলে এলো। ডাল, ভাত, চিকেন, রুটি, তরকারি, আচার, আর ছিল দই, আর সাথে ছিল আইসক্রিম। এরা আইসক্রিমও দিচ্ছে, ভাবা যায়। হাম তো আ গয়ে। হ্যাঁ, চলে এসেছি, এক্ষুনি নামবো। দেখো, তোমরা তোমার ব্লগ দেখতে পছন্দই করো না, তাই আর ব্লগও বানাইনি। দ্যাটস ইট, দি এন্ড।